আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ এবং দর্শকবৃন্দ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকেই বলেন যে আমাদের নুরানি কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের লেখার নাম্বার বেশি করে দেওয়া হয়, এটা একটা মিথ্যা গুজব ছড়ায়, অনেকে বলে। তো আমাদের জাবালে নূর হিফজুল কুরআন অ্যান্ড নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণীর একজন বাচ্চার খাতা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে নাম্বার আমি কিভাবে কাটবো। যদি এরকম কাটার প্রয়োজন হয়, যারা জাননেওয়ালা ব্যক্তি আছেন অবশ্যই জানাবেন, আমরা সেটা শেখার চেষ্টা করব। তো দেখুন এখানে 1 নম্বরে আমাদের নিয়ম অনুযায়ী বলছে যে 1 নং ভাগের 4 নং ভাগের লেটারগুলো লিখতে বলছে, বর্ণগুলো। তো 4 নম্বরে যে 5টি বর্ণ ড, ড বিন্দু, র, হ্রস্ব দীর্ঘ বর্গীয় জ, 5টি বর্ণের মধ্যে সে 5টি বর্ণ সঠিক লিখেছে এবং সুন্দর লিখেছে। এখানে নাম্বার দিতে বলছে 10, আমি 10-এর মধ্যে 10ই দিয়ে দিলাম। এরপরে 2 নম্বরে বলছে স্বরবর্ণ কয়টি ও কি কি সুন্দর করে সাজিয়ে লেখো। 2 নঙ্গে লিখছে স্বরবর্ণ 11টি, ছোট বাচ্চা হিসেবে এতটুকুই এনাফ। স্বরবর্ণ 11টি সুন্দর লিখেছে। এবার বিবরণও দিয়েছে সরেও সরে আর হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ও, তার মানে সে 11টি স্বরবর্ণ সাজিয়ে লিখেছে। তাহলে এখানে 11 নম্বর দিতে বলছে, অবশ্যই আমাকে 11 নম্বরই দিতে হবে। এখানে নাম্বার কাটার কি কোনো সুযোগ আছে? যারা জানেন অবশ্যই মন্তব্য করবেন। এরপরে দেখেন, লম্বা করছি না ভিডিও, বাচ্চা এখানে ইয়ে করছে, এই যে এইখানে রাখছেন 3 নম্বরে। 3 নম্বরে বলছে ফ থেকে অন্তস্থ অ পর্যন্ত লেখো। এখানে কিন্তু কোনো বিবরণ চাই না, সে 3 নম্বর ঠিকই লিখছে। ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ড বিন্দু, ঢ বিন্দু, অন্তস্থ অ পর্যন্ত লিখেছে। নম্বর দিতে বলছে এখানে 14, আমি 14-এর মধ্যে 14ই দিয়েছি। এখানে তো কোনো সমস্যা নাই, নম্বর কাটারও কোনো অপশন নাই। তাহলে অনেকেই এরকম কথা বলে কেন? এরপরে দেখেন 4 নম্বরে, 4 নম্বরে বলছে স্বরচিহ্নগুলো সাজিয়ে লেখো। এখানে তো বলে না যে স্বরচিহ্ন কয়টি ও কী কী, শুধু বলছে যে স্বরচিহ্নগুলো সুন্দর করে সাজিয়ে লিখো। তো স্বরচিহ্নগুলো সাজিয়ে লিখছি এখানে। স্বর আতে আকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, হ্রস্ব হতে হ্রস্ব উকার, দীর্ঘ হতে দীর্ঘ উকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ঔকার। কত সুন্দর করে সাজিয়ে লিখছে এবং ডিসিপ্লিন কত সুন্দর, দেখছেন? যেরকম করে শেখাইছি ওরকমই। এখানে নম্বর দিতে বলছে 10, আমি 10-এর মধ্যে 10ই দিলাম। এরপরে 5 নম্বরে বলছে নিচের বর্ণগুলো দিয়ে 10টি স্বরচিহ্নের ব্যবহার লিখো। তার মানে একটা ব্যঞ্জন বর্ণে 10টা স্বরচিহ্ন ব্যবহার করতে হবে। যেমন খা, খি, খি, খু, খু, খ্রি, খে, খই, খো, খৌ। একইভাবে গ দিয়েও লিখছে, দেখেন গা, গি, গি, গু, গু, গ্রি, গে, গই, গো, গৌ। কত সুন্দর, মাশাআল্লাহ, আমাদেরকে মুগ্ধ করে। দেখেন, তাহলে এখানে 20 নাম্বার দিতে বলছে, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই, 20-এর মধ্যে 20ই দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 6 নম্বরে বলছে আকার এবং হ্রস্ব ইকার দিয়ে 5টি করে শব্দ গঠন করো। আকার দিয়ে শব্দ গঠন করছে মা, বাবা, মামা, দাদা, চাচা। তাহলে এই 5টা সঠিক লিখেছে। এবার হ্রস্ব ইকার দিয়ে আমরা দেখি। হ্রস্ব ইকার দিয়ে শিশি, মিশি, চিনি, কিনি, জিনি। দেখেন ভুল করার পরে হ্রস্ব ইকারটা কত সুন্দর করে দিছে। প্রথমে মনে হয় একার লিখছিল, তো যাই হোক কত সুন্দর করে লিখছে। এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আর একটা হলো সুন্দর হস্তলিপির জন্য 5 নাম্বার। তাহলে এত সুন্দর হাতের লেখায় 5 নাম্বার আমি দিব না, এটা তো হতে পারে না। খুবই প্রাঞ্জল, খুবই স্মার্ট এবং বিউটিফুল লেখা, যার কারণে এখানে 5 নাম্বার থেকে আমার মন চাচ্ছে 10 নম্বরই দেই, এত সুন্দর লেখায়। আপনারা কি বলেন? তাহলে এত সুন্দর লেখায় 100 নাম্বার আমরা দেই। অনেক আমাদের গার্ডিয়ানরাও কমপ্লেন করে, সে ওই বাচ্চাটা কি 100 পাওয়ারই যোগ্য, সে কি 100ই পেলো, আমার বাচ্চা কেন পেলো না? আপনার বাচ্চার লেখা হয়তো এর থেকে একটু খারাপ, হয়তো আপনার বাচ্চা এত সুন্দর করে সাজিয়ে লেখেনি, যার কারণে আমরা দেই না। সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শকদের আমি দৃষ্টি আকর্ষণ করলাম, সবার মতামত জানাবেন ইনশাআল্লাহ। বাচ্চাটাকে যে 100 নাম্বার দিলাম, এটা কি সঠিক ছিল নাকি আরও কোনো নিয়ম আছে, আমাকে জানা থাকলে যার যার জায়গা থেকে জানাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আরও খাতা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।